সরকার এবং বিরোধী দলের মধ্যে একটা বড় ধরনের মতপার্থক্য আছে। সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া হিসেবে, তারপরে গণপরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া, তারপর এই যে হাঁ ভোটের বিধানগুলো কার্যকর করা, তার মানে জুলাই সনদ বাস্তবায়ন করা। এখন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, পানি সম্পদ মন্ত্রী, তিনি বলছেন লক্ষ্মীপুরে যে শপথের প্রয়োজন নেই, সংসদে বসা মাত্রই হাঁ কার্যকর হবে। এটার আসলে পুরো ব্যাখ্যাটা আমি বুঝলাম না, কিভাবে বসা মাত্রই হাঁ কার্যকর হবে। তিনি বলছেন শপথ নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাতীয় সংসদে বসা মাত্রই হাঁ কার্যকর হবে, তবে না ভোট অনুযায়ী পার্লামেন্টে আলোচনা হবে, যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেই বিষয়ে সংসদে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন নোট অফ ডিসেন্ট তো মানে প্রায় প্রতিটা জায়গায় দফায় দফায় আছে, সেটা নিয়ে কি আলোচনা হবে? বোঝা যাচ্ছে যে এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এবং ওই যে দ্বিতীয় শপথ নিয়ে একটা সাংবিধানিক প্রশ্ন ইতিমধ্যে এসছে, যে যারা দ্বিতীয় শপথ নিয়েছে তারা তাহলে তাদের প্রথম শপথ অর্থাৎ এমপি হিসেবে শপথ এটা বাতিল হয়ে যাবে। আবার এই পক্ষ বলছে যে যারা দ্বিতীয় শপথ নেয়নি তারা সংবিধান লঙ্ঘন করছে। সালাউদ্দিন আহমেদ বলছিলেন যে গণপরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে, এটা সংবিধানে এখন নেই, আগে সংবিধানে এটা সংযুক্ত হবার পর তারপরে এই ব্যাপারে পদক্ষেপ নেবে সংসদ, সবকিছু সংসদ নেবে। একটা জটিল আবর্তের মধ্যে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি। মানে সিম্পলি যে বিষয়টা হইতে পারত, যে যেমন ধরেন ৩ জোটের রূপরেখা, যেটা এরশাদ বিরোধী আন্দোলনে ৩টা দল মিলে যেই একটা রূপরেখা তারা তৈরি করেছিল, সেটা বাস্তবায়ন করবে হচ্ছে পার্লামেন্ট, কিন্তু তখন আর পার্লামেন্ট করেনি। ৯১ সালে বিএনপির নেতৃত্বে যেই সংসদ, সেই সংসদ সেটা বাস্তবায়ন করেনি। তো সেটার মধ্যে একটা পয়েন্ট ছিল যে সংসদীয় ব্যবস্থায় প্রবর্তন, শুধু ওই অবস্থায় গেছে, কিন্তু পুরো কাঠামোটা, রাষ্ট্রের কাঠামোটাকে জবাবদিহি করা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, এই বিষয়গুলি আর হয়নি। ফলে রাষ্ট্রপতির জায়গায় শুধু প্রধানমন্ত্রী শব্দ বসছে, ফলে আরেক ধরনের একটা স্বৈরতান্ত্রিক, অর্থাৎ আগে ছিল রাষ্ট্রপতির স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, পরে হয়ে গেল প্রধানমন্ত্রীর স্বৈরতান্ত্রিক ব্যবস্থা। এগুলোর অবসান হওয়া দরকার। এখন এবার যেটা হয়েছে, জুলাই সনদে যেহেতু স্বাক্ষর করেছে সবগুলো রাজনৈতিক দল, এটাই যথেষ্ট ছিল। এটা যারাই জিতবে, সরকারি দলে জিতবে, যারাই পার্লামেন্টে যাবে বিরোধী দল, দুই পক্ষেরই একটা নৈতিক দায়িত্ব হচ্ছে এই জুলাই সনদে যেহেতু স্বাক্ষর করা হয়েছে, বিভিন্ন দফা ওয়ারি সেগুলি আস্তে আস্তে বাস্তবায়ন করা। এগুলি না যে হঠাৎ করে চলে গেল গণভোটে, এক ভোটের মধ্যে আরেক ভোট, মানে এবং গণভোটে যারা নাও ভোট দিয়েছে ২ কোটির উপরে, বিশাল সংখ্যক। এত কিছুর দরকার ছিল না। জোর করে চাপানো হইলে সেটা যে কার্যকর হয় না, এটা প্রথম দিনই কিন্তু বিএনপি এটা প্রমাণ করে দিল, যে তারা শপথই নিল না, বলল যে এটা অসাংবিধানিক। সংবিধানের যেহেতু নাই, গণপরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে এই মুহূর্তে, সুতরাং আমরা এটা নেব না। নিল না, তাতে কিছু অসুবিধা হয়নি। শপথ অনুষ্ঠান হয়েছে, সরকারও চালু হয়েছে এবং বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে জামাতের নেতৃত্বে জামাত জোট, এবং তারা আবার দ্বিতীয় শপথ নিছে। এই যে প্রথম শপথ, দ্বিতীয় শপথ, হ্যাঁ না ভোট মিলায় একটা যে জগা খিচুড়ি অবস্থা, এটা যে কিভাবে নিরসন হবে দর্শক বুঝতে পারছি না।